তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল দেখে প্রধানমন্ত্রী হওয়ার শখ ছুটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুরুলিয়ায় বিজেপির জনসভা থেকে এই ভাষাতেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে ৮০০র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদী। এদিন মমতাকে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, এই চোর মমতারা বলেছিল সেমিফাইনাল হচ্ছে, এই ৪টি রাজ্যের নির্বাচনকে বলেছিল। সেই ৪টি রাজ্যে আমরা জয়ী হয়েছি। আর তোলামূলের লোকেরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে সেদিন কয়লার ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে। তিন রাজ্যের ফল দেখার পরে পিসিমণির প্রধানমন্ত্রী হওয়ার শখ ছুটে গেছে। তাই এবারে ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, যে ইন্ডি জোটের পিণ্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, রাজস্থান আর মধ্যপ্রদেশ, সেই জোটের মিটিংয়ে পিসিমনি বলেছে আমি আর দৌড়ে নেই। আঙুর ফল টক। খাডগেজি ৮১ বছর বয়সে আপনি পারলে লড়ে নেন। মঙ্গলবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাডগের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাব সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এই নিয়ে বেশি উৎসাহিত দেখায়নি খাডগেকে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগে তো সাংসদ জোগাড় হোক, তারপরে প্রধানমন্ত্রী।